এই তো এখানে আজকে যে মাছ ভাজি করছি আর আলু ভাজি করছি। এইভাবে মাছ ভাজি আর আলু ভাজি থাকলে তো খেতে অসাধারণ লাগে। আজকে ভাবলাম এটাই করে নেই, দেখুন কিভাবে আমি করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই তো দেখেন এখানে আমি তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ, তারপর টাকি মাছ, আজকে অনেক ধরনের মাছ নিয়ে আসছিল। আর এই মাছগুলো করতে করতে তো সারা দিন চলে গেছে। এই মাছ আজকে ভাবলাম একটু ভাজি করি আর সাথে একটু আলু ভাজি করি। এই যে সুন্দর করে আমি আলুটাও কুচাই নিছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু রসুনও কুচাই নিছি। আর এখানে মশলা, মাছের মধ্যে এখন আমি মশলা মেখে নিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন আমি দিয়ে দিব এই যে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব একটু লবণ। এই তো লবণটা দিয়ে তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আর মাছটা আমি মেখে সুন্দর করে প্রায় 10-15 মিনিট রেখে দিব। এভাবে মাছ ভাজা যদি একটু করে যে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব। আর মাছ ভাজা গরম ভাত হইলে তো খুবই মজা হয় খেতে। কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাইবেন। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা যদি ফলো দিয়ে পাশে থাকেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে ভিডিও বানাতেও ভালো লাগে আর উপকৃত হই যে সুন্দর সুন্দর ভিডিও দিব। আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন সবাইকে তো অসংখ্য ধন্যবাদ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমি এখন আলু ভাজিটা বসাই দিব। আগে আমি আলু ভাজিটা করব আর ওখানে আমি 4টা শুকনা মরিচ দিছি, বিশেষ করে কাঁচামরিচ আজকে ছিল না, সব কাঁচামরিচ ব্লেন্ডার করে ফেলাইছি। একটা কাঁচামরিচ ছিল, এটা নিছি, আর সাথে আমি 4টা শুকনা মরিচ নিছি। আর ভাজির সাথে তো শুকনা মরিচ দিলে খেতে খুবই ভালো লাগে। এই যে এখন আমি আলুটা সুন্দর করে কুচাইয়া ধুয়ে আমি ঝরা দিয়ে রাখছিলাম আর দিয়ে দিলাম। আর আলু ভাজিতে আমি কোনো হলুদ টলুদ ব্যবহার করব না, ভাজি তো ভাজিই, বা ভাজিতে যদি হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করা হয় তাহলে মনে হয় যে এটা তরকারি হয়ে গেছে। দেখেন আমি সুন্দর করে লেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন আমি সুন্দর করে একটা ঢাকনা করে দিব। আর ওই সাইডে আমি মাছটার মধ্যে মশলা মাখায় রেখে দিছি। আর এই সাইডে তো ভাতটাও হয়ে গেছে। ভাতটা রান্নার পরে আমি ভাতটা সুন্দর করে এইটি করে রেখে দিলাম। আর আলু ভাজিটা হয়ে গেলে আমি মাছটাও ভেজে নিব সুন্দর করে। আলু ভাজি তো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, পরোটা কন, রুটি কন বা সাদা ভাত কন, সব কিছুর সাথে আলু ভাজি খেতে ভালো লাগে। এই তো আলু ভাজিটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু হইলে আমি নামাই নিব। বেশি একটা ভাজা ভাজা করব না, আলু ভাজি আমার কাছে যে কোনো ভাজি ভাজা ভাজা করলে ভালো লাগে না। আর শীতকালে তো ভাজি ভুজি খেতে ভালোই লাগে, শীত তো বলতে নেই, এখন কি যে একটা অবস্থা, জানুয়ারি মাস, তারপরও মনে করেন একটু শীত নাই, একদম গরমের প্রভাব পড়ে গেছে। এই যে সুন্দর একটা বাটি নিছে, এই বাটিটার মধ্যে এখন আমি ভাজিটা ঢেলে নিব, ঢেলে তারপরে আমি মাছ ভাজাটা বসাই দিব। এই তো দেখেন মাছটা সুন্দর 10-15 মিনিট হয়ে গেছে, আমি মাখায় রাখছি। এখন আমি মাছটাও সুন্দর করে ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর বিশেষ করে ভাজা মাছ খাওয়ার জন্য সরিষার তেলটাই ব্যবহার করবেন। এই যে সরপুঁটি মাছটা, এটা আমার জন্য, এটা আজকে আমি খাবো সরপুঁটি মাছটা, কারণ আমি তেলাপিয়া মাছ তো খাই না। ওইগুলো আপনাদের ভাইয়াদের জন্য ভাজতাছি, আর এই সরপুঁটি মাছটা আমার জন্য। এই তো মাছগুলো আমি একে একে সুন্দর করে দিয়ে কড়কড়া করে ভেজে নিব, সাথে আমি একটু মরিচও ভাজবো। মরিচটা অবশ্য আগেই ভেজে রাখছি। এই তো মাছগুলা দিয়ে দিলাম, এখন আমি মাছগুলা সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর মাছ ভাজাটা হইলে আমার রান্নাটা শেষ। এই তো আমি এক এক করে উল্টিয়ে দিব সুন্দর করে। আর মাছ ভাজা দিয়ে আজকে খাবার খাওয়া হবে আলহামদুলিল্লাহ। মাছ ভাজা হইলে আর কিছুই লাগে না। আর সাথে অন্য তরকারি আছে, ওইটাও নিয়ে নিব। আর আলু ভাজি তো আছেই। মাছটা সুন্দর করে ভেজে তুলে নিব। আর এই তো উল্টিয়ে দিছি, দেখেন একটা সাইড সুন্দর করে হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে জালে মাছ ভাজতে হয়। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।